রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে উত্তর কোরিয়ার সেনা সহ বিভিন্ন দেশের নাগরিকরা। এমন অভিযোগ বরাবরই করে আসছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এবার উত্তর কোরিয়া ছাড়াও আফ্রিকার বিভিন্ন দেশের দিকে আঙ্গুল তুলেছে ইউক্রেন। কিয়েভ বলছে 1500 আফ্রিকান সেনা রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করছে। কিন্তু প্রশ্ন হলো, কেন জীবন বাজি রেখে অন্য দেশের হয়ে যুদ্ধে মেতেছেন তারা? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। প্রায় ৩ বছর ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। দুই দেশের এই সংঘাতে ক্রমাগত উত্তপ্ত বিশ্ব রাজনীতি। দীর্ঘ সময় ধরে চলা এই যুদ্ধ যেন থামার নাম নেই, বরং প্রতিদিনই বাড়ছে যুদ্ধের ভয়াবহতা। একের পর এক ইউক্রেনের ভূখণ্ড দখল করে চলেছে রুশ সেনাবাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সবসময় দাবি করে আসছেন, চলমান এই যুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে শুধু রুশ সেনারাই যুদ্ধ করছেন না, যুক্ত রয়েছে বিভিন্ন দেশের নাগরিক ও সেনা সদস্য, যার একটি বড় অংশ রয়েছে উত্তর কোরিয়ার। তবে কিয়েভ বলছে, উত্তর কোরিয়ার পর আফ্রিকার অনেক দেশের সৈন্যরা এই যুদ্ধে যোগ দিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সাইবিহারের মতে আফ্রিকার 36টি দেশের 1400 জনেরও বেশি নাগরিক বর্তমানে রাশিয়ান সামরিক বাহিনীর পক্ষে ইউক্রেনে যুদ্ধ করছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, রাশিয়া অর্থ প্রদানের প্রস্তাব দিয়ে জোরপূর্বক সামরিক শক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করে আফ্রিকানদের নিয়োগ করছে। তিনি আফ্রিকার সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যাতে তাদের নাগরিকদের এ যুদ্ধে যোগ না দিতে সতর্ক করে। এদিকে রাশিয়ার সেনাবাহিনীতে বিদেশি নাগরিকদের ভাগ্য মর্মান্তিক বলে দাবি করেন ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, তাদের অধিকাংশ ব্যক্তিকে কোনো প্রস্তুতি ছাড়াই সম্মুখ সমরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, যেখানে তারা খুব দ্রুতই মারা পড়ছেন। তিনি আরও বলেন, অধিকাংশ ভাড়াটে সেনা 1 মাসের বেশি বাঁচেন না। এর মধ্যে আফ্রিকার কয়েকটি দেশের সরকার স্বীকার করেছে, তাদের নাগরিকেরা ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করতে রুশ বাহিনীতে যোগ দিয়েছেন। দক্ষিণ আফ্রিকা 6 নভেম্বর জানিয়েছে, তাদের 17 জন নাগরিক কিভাবে রাশিয়ার ভাড়াটে বাহিনীতে যোগ দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ওই নাগরিকরা দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে সরকারের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন। কেনিয়াও গত মাসে জানিয়েছে, তাদের কিছু নাগরিককে রাশিয়ার সামরিক শিবিরে আটকে রেখে যুদ্ধে যোগ দিতে বাধ্য করা হয়েছে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।